এবার ভাজা খাজাগুলো চিনির শিরার মধ্যে এবার এক এক করে সুন্দর করে দিয়ে দেব। সুন্দর করে দিয়ে উল্টে পাল্টে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। এরকম সুন্দর করে হালকা আঁচে এক এক করে সুন্দর করে ভেজে নেব। হালকা আঁচ না দিলে, আঁচ জোরে দিলে পুড়ে যাবে, ভিতরটাও সুন্দরভাবে ভাজাই হবে না। হালকা আঁচ দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নেব। আজকে তো রথযাত্রা, উল্টো রথ, তাই আজ জগন্নাথ দেবের প্রসাদ বানাবো। কী করে প্রসাদটা বানাই তাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতেই থাকুন। এটা 500 গ্রাম ময়দা আছে, তাই অর্ধেকটা নিয়ে নেব। অর্ধেকটা নিয়ে নিচ্ছি। লবণ পরিমাণ মতো। ময়দাটা তো দিয়ে দিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিটা দিয়ে একটু হাত দিয়ে ময়দাটা ভালো করে সুন্দর করে ময়ম দিয়ে নেব। ময়দাটা দেখছো কত সুন্দর ময়দাটা ঘি দিয়ে কত সুন্দর একটা বানিয়ে নিয়েছি। কি সুন্দর মুঠো মারছি, কেমন হচ্ছে দেখো, একদম হয়ে যাচ্ছে, ঝুড়ি ঝুড়ি মতো হয়ে যাচ্ছে। এবারে ময়দার মধ্যে আর কম কম করে জল দিয়ে আস্তে আস্তে ডোটা বানিয়ে নেব। সুন্দর করে কম কম করে জল দেবো, যাতে শক্ত শক্ত মাখা হবে, ডোটা বানানোর সুবিধা হবে। কম কম করে জল দিয়ে এরকম আস্তে আস্তে মেখে শক্ত করে ডোটা দিতে হবে, মাখতে হবে। ডোটা শক্ত না তৈরি করলে এগুলো খাজা খাস্তা হবে না। শক্ত করে ওই জন্য ডোটা মাখ করতে হবে, করলে তারপরে খাস্তাটা হবে, সব খাস্তা হবে খাজাটা। ডোটা সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবারে এটা লেচি করে নেব। শক্ত শক্ত মাখতে হয় তো, ওই জন্য একটু অসুবিধা হয় এগুলো বানাতে। তাই এবারে লেচিটা কেটে নেব। এক এক করে লেচি সব তো বানিয়ে নিয়েছি। কীভাবে এবার বানাই পুরো ভিডিওটা আপনারা দেখতেই থাকুন। এক এক করে সুন্দর করে এরকম সুন্দর করে বেলে নিতে হবে রুটিগুলো। সুন্দর করে এবার এই রুটিটার উপরে দিয়ে দেবো একটু ঘি, হালকা হালকা করে ঘি দিয়ে দেবো, আর একটু ময়দা ছড়িয়ে দেবো। সমানে সমানে করে ময়দাটা ছড়িয়ে দেবো। এক এক করে সব এরকম সুন্দর করে বেলে নেব। রুটিগুলো বেলে নিয়ে সুন্দর করে এরকম রুটিগুলো লেয়ার দিয়ে রাখতে হবে। লেয়ার দিয়ে যত বেশি লেয়ার দিবে তত বেশি খাজা সুন্দর হবে ততটা। আর ঘিটা এক এক করে সুন্দর করে এরকম দিয়ে নেব। এক এক করে সুন্দর করে ঘিটা দিয়ে হালকা করে একটু ময়দা ছড়িয়ে সুন্দর করে হালকা করে অল্প করে ময়দা ছড়িয়ে দেবো একটু একটু করে। সব দেখছো সবগুলো এক এক করে লেয়ারিং করে না হয়ে গেছে। এবার সুন্দর করে রুটিটা করে রোল করে নেব। আমি সুন্দর করে এবারে রোল করে নেব। যত লেয়ারিং দেবে তত খাজাটা তত সুন্দরই হবে। আমি সুন্দর করে এটা রোল করে নিয়েছি। এবার ছোট ছোট করে এটা সুন্দর করে এবার কেটে নেব। সবগুলো এক এক করে এগুলো কেটে নিয়েছি। দেখছো কত সুন্দর হয়েছে। এগুলো সবগুলো এক এক করে কেটে নিয়েছি। এবার এক এক করে সব বেলে নেবে। এবার সুন্দর করে বেলে নেবে। এক এক করে এরকমই করে সবগুলো এবার বেলে নেবো একটা একটা করে। এক এক করে সব সুন্দর করে বেলা হয়ে গেছে দেখছো। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। শিরাটা বানানোর জন্য জলটা নিয়ে নেব।
কতটা পরিমাণ জল দিয়েছি দেখছো, 250 গ্রাম জল দিয়েছি, চিনি 2 বাটি চিনি দিয়ে দেবো। শিরাটা মোটা বানিয়ে নেবো, না তো পাতলা বানালে তো এটা হবেই না। শিরাটা ঘন বানালে তারপর খাজাটা ভালো সুন্দর হবে, তাই শিরাটা পুরো ঘন করে বানিয়ে নেব। শিরাটাকে বানিয়ে নিয়েছি, শিরাটা তো বানানো হয়ে গেছে। তেলটা বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবারে এক এক করে খাজাগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। এক এক করে এবারে খাজাগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। আঁচটা প্রথমে তো কড়া করে দিতে হবে তেলটা হওয়ার জন্য। তেলটা হয়ে গেলে আঁচটা কম করে দিয়ে এবার খাজাগুলো ছেড়ে দিতে হবে। আঁচটা না হচ্ছে জোরে দিলে ওপর থেকে পুড়ে যাবে, ভিতরে কিছু হবে না। ওই জন্য আস্তে আস্তে করে আঁচ দিয়ে ভাজতে হবে, এটা অনেক সময় যাবে। দ্বিতীয়বারও একই রকমভাবে সব এক এক করে দিয়ে ভেজে নেব। তেল তো হয়ে গেছে, এক এক করে দিয়ে ভেজে নেব। কেমন সুন্দর হয়েছে ভাজাটা, সুন্দর করে হালকা আঁচে এক এক করে সুন্দর করে ভেজে নেব। হালকা আঁচ না দিলে, আঁচ জোরে দিলে পুড়ে যাবে, ভিতরটাও সুন্দরভাবে ভাজাই হবে না। হালকা আঁচ দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নেব। এবার ভাজা খাজাগুলো চিনির শিরার মধ্যে এবারে এক এক করে সুন্দর করে দিয়ে দেব। সুন্দর করে দিয়ে উল্টে পাল্টে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। এবার চিনির শিরাতে তো ডুবিয়ে রেখেছিলাম, এবার এক এক করে সুন্দর করে তুলে নেব। আমার তো খাজা পুরো রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে, কত মুচমুচে যে। অবশ্যই করে বাড়িতে একবার অন্তত বাড়িতে বানিয়ে অবশ্যই একবার তৈরি করে দেখবেন কেমন হয়েছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট ও বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি।